এখানে হিন্দু ভাইরাও থাকতে পারেন। আমি আপনাদেরকে জিজ্ঞেস করি, ইতিপূর্বে বর্ণিতে মাদ্রাসার ছাত্র, স্কুলের ছাত্র, তৌহিদি জনতা, মুসল্লিয়ানে কেরাম এবং এলাকাবাসীর পক্ষ থেকে আমরা কি নির্যাতিত হয়েছেন? এইরকম একটা প্রমাণ কোন হিন্দু ভাইরা দেখাইতে পারবে না, ঠিক কিনা বলুন? আমরা ইতিপূর্বে মাদ্রাসার ছাত্র দিয়ে, মাদ্রাসার আসাতিজা কেরামদেরকে দিয়ে, মুসল্লিয়ানি কেরামদেরকে দিয়ে আপনাদের মন্দির আমরা পাহারা দিয়েছি, ঠিক কিনা বলো? আজকে আপনারা ইসকনের সদস্য হচ্ছেন, জানেন ইসকন কি? ইসকন তো আপনাদের ধর্মীয় সংগঠনের নাম ভাঙিয়ে তাদের কার্যকে তারা সিদ্ধ করতেছে। সুতরাং আজকের এই প্রতিবাদ সভা থেকে আমরা পরিষ্কার ভাষায় অন্তর্বর্তীকালীন সরকারকে জানিয়ে দিচ্ছি, আমাদের মুসলিম ভাই, মুসলিম বিচারক সাইফুল ইসলাম আরিফ ভাইকে সন্ত্রাসী সংগঠন, উগ্রবাদী সংগঠন ইসকনের পক্ষ থেকে তাকে যে হত্যা করা হয়েছে, সেই হত্যার প্রতিবাদে আজকে আমরা রাজপথে নেমেছি। আমরা পরিষ্কার ভাষায় জানিয়ে দিচ্ছি, এই ইসকন সদস্য যে আমাদের বিচারককে হত্যা করেছে, তাকে এই মুহূর্তে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতেই হবে, করতেই হবে। শুধু শাস্তি দিলে চলবে না, জনসম্মুখে ফাঁসির কাস্টে ঝুলিয়ে তাকে মৃত্যুর দণ্ড কার্যকর করতে হবে, ঠিক কিনা বলো? আরেকটি কথা বলতে চাই, আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে পরিষ্কার ভাষায় বলে দিচ্ছি, এই উগ্রবাদী সংগঠন, সন্ত্রাসী সংগঠন এই বাংলার জমিনে থাকতে পারবে না, পারবে না, পারবে না, ঠিক কিনা বলো? ইসকনের দালালরা হুঁশিয়ার সাবধান, ইসকনের দালালরা হুঁশিয়ার সাবধান, দালালেরা রাজপথ, 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 দিল্লি না ঢাকা, 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 আমরা তৌহিদি জনতা, আমরা পরিষ্কার ভাষায় বলে দিচ্ছি, ইসকন সৌদি আরবে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে, মালয়েশিয়ায় নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে, ইরানে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে, আফগানিস্তানে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। আমরা বলে দিচ্ছি, অতি সত্বর এই বাংলাদেশে রাষ্ট্রীয়ভাবে ইসকনকে নিষিদ্ধ ঘোষণা করুন, ঘোষণা করুন, ঠিক কিনা বলো? যদি ইসকনকে নিষিদ্ধ ঘোষণা না করুন, তাহলে বাংলাদেশের তৌহিদি জনতা, আলেম ওলামা, ছাত্র জনতা, মুসলিয়ান কেরামরা যা যা করার তারাই দায়িত্ব করবে ইনশাআল্লাহ। ভবিষ্যতে যদি ইসকনের বিরুদ্ধে ডাক আসে, জিহাদে নামার জন্য, রক্ত দেওয়ার জন্য আমরা কারা কারা প্রস্তুত আছি, একটু হাত উঠিয়ে দেখান। সংগ্রামী তৌহিদি জনতা, একটা কথা বলে শেষ করে দিচ্ছি, ইতিপূর্বে কোন সময় বিচারক লীগ এসেছে, আসে নাই? বাংলাদেশকে অস্থিরতা সৃষ্টি করার জন্য বিচারক লীগ এসেছে, বাংলাদেশে অস্থিরতা সৃষ্টি করার জন্য বিডিআর লীগ এসেছে, বাংলাদেশকে অস্থিরতা সৃষ্টি করার জন্য কিস্তি লীগ এসেছে, ঠিক কিনা বলুন? বাংলাদেশকে অস্থিরতা সৃষ্টি করার জন্য রিস্কা লীগ মাঠে নেমেছে, নামে নাই? নামেছে। এখন তাদের শেষ পাইতারা হলো, ষড়যন্ত্র হলো, এই ইসকন দিয়ে বাংলাদেশের ভিতরে একটা পরিবেশকে নষ্ট করার জন্য, ষড়যন্ত্র করার জন্য এই ইসকন তারা নামিয়ে দিয়েছে, ঠিক কিনা বলুন? আওয়ামীরা তাদেরকে লালন পালন করেছে। এরা এত সাহস পেল কোথায়? কারা তাদেরকে এত সাহস দিয়েছে? বিগত 15টি বছর এই আওয়ামী লীগের ছত্র ছায়ায় তারা সাহস পেয়েছে, তারা তাদের শক্তি জুগিয়েছে, এখন সেই শক্তি আবার বিদেশে বসে বসে কাজে লাগাইতেছে, ঠিক কিনা বলো? আমরা পরিষ্কার বলে দিচ্ছি, 5ই আগস্ট যেইভাবে আমরা দেশ স্বাধীন করেছি, প্রয়োজনে আরেকটা
5ই আগস্ট জন্ম দিব, তারপরেও বাংলাদেশের ভিতরে ইসকনের একটা সদস্য থাকতে পারবে না, ঠিক না? মুসলমান না পেশাব করে দিলে ইসকন বাইসে যাবে, পেশাবের সাথে ইসকন বাইসে যাবে। মুসলমানরা ডিলা গ্রুপ লওয়ার পরে একটা করে দিদি ছাত্ররা নিক্ষেপ করে, ইসকনের একটা সদস্য বাকি থাকবে না, ঠিক কিনা বলো? সেই ইসকনকে আমরা বাংলার জমিনে নিষিদ্ধ দেখতে চাই, ঠিক কিনা বলো? যদি আগামীতে ডাক আসে, ইনশাআল্লাহ আমরা অবশ্যই ইসকনের বিরুদ্ধে আমরা মাঠে নেমে আন্দোলন করব। আমাদের যে বিচারক ভাইকে শহীদ করা হয়েছে, সাইফুল ইসলাম আলিফ ভাই, এই আলিফ ভাই ইসকনের হাতে সর্বপ্রথম একজন মুসলিম শহীদ। এজন্য তার জন্য দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন যেন তাকে শহীদি মর্যাদা দান করেন এবং তিনি জান্নাতের মাকাম উঁচু করে দেন, জান্নাতুল ফিরদাউসের ফয়সালা করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আপনারা অনেকক্ষণ পর্যন্ত কষ্ট করেছেন, এটা প্রত্যেকের ঈমানি দায়িত্ব, ঠিক কিনা? ঈমানের দায়িত্ব হিসাবে আপনার দায়িত্ব পালন করেছেন, ভবিষ্যতে এইভাবে আপনার ঈমানি দায়িত্ব পালন করবেন। আল্লাহ সকলে ঈমানকে তাজা পুক্তা করে দেখ, আমিন।